পুলিশের বুদ্ধি কেমন একটু বলি আপনাদের সদন। পাশাপাশি হিন্দু মুসলমান করে বসবাস। মুসলমানরা কম ছিল, কোনো কারণে একটু গন্ডগোল হলো, গন্ডগোলে একটা ঘটলো সর্বনাশ। মানে অনিচ্ছাকৃত অবস্থায় বেকায়দা জায়গায় এমন ভাবে ঘুষি দেয়, ওই ছোট চাচা মরিয়ে গেছে রে মশাই। আছে না কোনো কোনো জায়গা আছে, সে জায়গা লাগলে আর বাঁচে না, ঠিক আছে না? আছে, যেমন ছাগলের মাথায় ছোট্ট একটা ঢিল দিয়ে মারিয়ে দেবেন, ওই জায়গায় শেষ। ওই রকম বেকায়দায় জায়গায় ঘুষি দিয়েছে, ছোট চাচা তো মরিয়ে গেছে। হিন্দুরা মুসলমানদের কাছে গিয়ে বলে, তাই ভাই ওর তো মারার ইচ্ছা ছিল না মোটে, আরে মরিয়ে গেছে ছোট্ট এক ঘুষির চোটে। তোমরা যদি যাও কোর্টে, হয়তো ওর ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, কিন্তু ওই ছোট চাচার যে দুটো বাচ্চা আছে সংসারে আর বিবি আছে, ওরা কি করে বাঁচে তা দেখছো চিন্তা করি। তা কি করতে হবে? 25 লাখ টাকা দিচ্ছি, মিশি কেস করার দরকার নাই, ওটা কবর দিয়ে ধুয়ে দাও। মেয়েরা মনে চিন্তা করে, তাহলে যাবো না আর কেস করার তরে, দাও 25 লাখ টাকা ওরে, ও ব্যাংকে রাখলে যা পাবে না তাতে খাইয়ে দিয়ে বাঁচিয়ে থাকবে না। কি সত্যি কথা না? ওই দিয়ে মিটমাট করিছে, 25 লাখ দিয়ে দিছে। মানে এক মেয়া ভাবতেছে, কবর তো দিলাম, কোনো মতে যদি পুলিশ পরে খবর পায় দোষ পড়বে না আমাদের গায়ে, অন্তত গিয়ে থানায় পুলিশে একটু জানাই আসি, স্যার আমরা কেস টেস করবো না, এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা এমিকেবলি সেটেলমেন্ট হয়ে গেছি। নিজেরা বসে মীমাংসা করারে কয় এমিকেবলি সেটেলমেন্ট। সরল মনে থানায় গেছে, আর যে মেজে বাবু বসে আছে গেছে, ভাই স্যার একটা কথা বলি আপনাদের ধার, আমাদের গ্রামে একটা ঘটনা ঘটিছে। কি? ছোট চাচা যে আব্দুল জব্বর, আচ্ছা সুরেন মণ্ডল অতর্কিতে একটু কথা বলতে বলতে ইচ্ছা ছিল না, তার একটা ঘুষি গেছে, মরিয়ে গেছে। তা 25 লাখ টাকা দিয়েছে যাতে বৌসল বাই নিয়ে বাসে মিটিয়ে গেছে, ওটা কবর খুঁজিয়ে আমরা রাখিয়ে দিছি। কই মার্ডার কেস মীমাংসা? ফাজলামি পাইছো, বুঝেছেন? এমন দাবড়ি দেশে ও মেয়া মুতিয়ে দেশে স্যান করে পড়তেছে দাবড়ির চোটে। পুলিশের দাবড়ি অত সোজা না। ভাই নাম কি তোর? আক্কাস আলী মোল্লা। মরিছে কে? আব্দুল জব্বর মোল্লা। ওর বাবার নাম কি? হায়দার আলী মোল্লা। মারিছে কে? সুরেন মণ্ডল। তার বাবার নাম কি? নরেন মণ্ডল। গ্রাম পোস্ট সব কাগজে লিখেছে, কয়নে সই করে। স্যার আমি তো কেস করতে আসি। সই কর। সই করাইয়া ছাড়িয়ে দিয়েছে, এফআইআর হয়ে গেছে। পুলিশ যদি মরার গন্ধ পায়, হ্যাঁ ছাড়িয়ে দেয়। এইবার এক পুলিশ গিয়ে খবর দিছে হিন্দুদের কাছে, উপায় নাই, তোমাকে 25 লাখ তো গেছেই গেছে, কেসও হয়ে গেছে, ভোরবেলা আসবেনি, সব বান্ডে নিয়ে যাবেনি। সব হিন্দুরা বসে চিন্তা করতেছে করলাম কি, 25 লাখ দিলাম, আরো কেসও খালাম, কি করা যায়। এর মধ্যে ওই গ্রামে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে মানকিয়া। ওর বয়স ওই 12 কি 14 বছর হবে রে মশাই। সে ওই হাফ প্যান্ট পরা, তো একটা বিড়ি ধরাইয়ে গেছে ওই বটতলায়। ও দাদু তোমরা কি করতিস? কই তুই আইছিস কেন আমাকে সামনে বিড়ি খাচ্ছিস? কই এই তো তোমরা খালি শরীরের বয়স দেখবা, আমার যে কত বয়স তা তো তোমরা জানো না। হ্যাঁ, আমার মনের কত বয়স হয়েছে তোমরা জানো? তোমরা এই জায়গায় বসে আছো কেন? কয় আমরা ছোট চাচারে মার্ডার করেছে সুরেন, 25 লাখ টাকাও দেশে,
যাতে ওর বিবি আর ছেলে মেয়ে বাসে, আবার যে কেস হয়ে গেছে। কয় দেখো দি, আমি যে এই গ্রামে আসি আমার একটু স্মরণ করবা না? কয় তুই কি করবি নি? কয় তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও, মোটে আমার 5,000 টাকা দাও, বেকসুর খালাস করে দেবো। কয় এই কয় কি মানকি? হ্যাঁ দিয়ে দে তো। ওরে 5,000 দিয়া সবাই বাড়ি গিয়ে খাটের পরে পড়ছে শুয়ে। মানকে এক দশকর্মার ভান্ডারে যাইয়ে টাকা দিয়ে নামাবলি কিনিছে, মালার থলি কিনিছে, বেলেট কিনিছে, নেংটি কিনিছে, বুঝিস, তিলক মাটি কিনিছে, সব কিনে নিয়ে কোদাল নিয়ে ওই কবরে গেছে, ওই দিকে খুশিয়ে তুলিছে। তুলে একেবারে চুল দাড়ি ফেলাই একটা টিক্কি রাখিছে, দাদার সঙ্গে তিলক ফোঁটা দিয়ে মালার থলি ঝুলইয়ে নামাবলি দিয়ে শীত করে শোয়াইয়া পাকা বৈষ্ণব বানাইয়ে থুয়ে চলে আইছে, মাটি দিয়ে থুয়ে চলে আইছে। সকালবেলা তাড়াতাড়ি চলে আসছে পুলিশ গাড়ি, হিন্দুদের বাড়ি গিয়ে করছে আক্রমণ। এক একজনকে ধরে ধরে উঠাচ্ছে যখন গাড়ির ভিতরে, মানে হিন্দুরা মনে চিন্তা করে যে 5,000 টাকা নিয়ে মানকে করলো পালয়ন। এর মধ্যে মানকে চোখ মুস্তি মুস্তি আইছে। বড় বাবু, মেজে বাবু, কি এই গ্রামে আপনি আসলেন, আমার কাছে পারমিশন না নিয়ে এই গ্রামে ঢুকলেন? কয় আমি মানকে। কি হয়েছে? কয় কি হয়েছে সে তো আমি কব কি হয়েছে, হিন্দুকে ধরতেছে কেন, ছাড়েন। এই ছোট চাচারে মারিয়ে ফেলিছে। কয় কি ডাক হইছে দেখিস, কবর খুঁজে ছোট চাচারে মারিছে নাকি? আমার বাবার গুরুদেব, আমার বাবার নিজের গুরুদেব বৈষ্ণব, ওই মিয়াপাড়া দিয়ে যাচ্ছিল, ওরা মারিয়ে কবর খুঁড়িয়ে আবার উল্টে কেস করিয়ে দিল। খুঁড়িয়ে দেখ মেয়ারা কয় স্যার খুঁজে দেখেন ছোট চাচা। মেয়ারাও এসে গেছে, যেই কোদাল দিয়ে খোসা দেশে পেট্টমি মালার থলি বেরোয় পড়িছে, বুকে নামা বলি মালার থলি গীতা দেওয়া রয়েছে। একই তিলক কাটা, কি সুন্দর মোটা মোটা মালাও সেই রকম, মানে মেয়েরাও অবাক হয়ে গেছে। ওরে কপাল, ছোট চাচা মার্ডার হলো, তারে কবর দেওয়া হয়েছিল, কি ব্যাপারটা ঘটিয়ে গেল, এটা কি দেখতেছি। এইবার পুলিশ খেপে গেছে, ও মেয়ারা উল্টো কেস করেছো, ওকে গাড়ি ধরে ধরে বালুয়া স্যাপ তুলতেছে। ই আল্লাহ, ই আল্লাহ, আল্লাহ দেখাচ্ছি তোরে ওঠ। এর মধ্যে বড়বাবু আইছে, কি হয়েছে এখানে? কয় স্যার উল্টো কেস করেছে, এক বৈষ্ণব রে মারিছে, আর মেরে বলে ছোট চাচা মার্ডার হয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? এর মধ্যে ওই যার আপন ছোট চাচা তারেও বাড়ি আসছে, জম্বের বাড়ি বাড়ি কয় ওঠ, ও কিন্তু ওই চাচার দিক তাকাই রয়েছে। এক পুলিশ কয় তাকায় দেখতেছ কি? কয় দেখতেছি আর ভাবতেছি আমার ছোট চাচা বইনে কি হলো কবে। কয় ওটাকে। বড়বাবু কয় দাঁড়াও, তোমরা ইনভেস্টিগেশন ঠিক করেছ? কয় করেছি, মানে এই যে স্যার, এই দেখেন স্যার, ওরা বলছে ছোট চাচা। বড়বাবু কয় নেংটি খুলে দেখিস আসল জায়গা? এরে কয় পুলিশ। কয় সব জায়গা দেখিস, যেটা দেখলি বোঝা যাবে ছোট চাচা না বৈষ্ণব, সেটা খুলিস? মেজে বাবু কয় তা তো খুলি নেই। কয় পুলিশ হয়েছে? ও বাবা, যেই লেংটি খুলে দেছে অমনি ছোট চাচা বেরোয় গেছে, মাথা কাটা ছোট চাচা। আমার কাছে বলুন দেখি, পুলিশ এত বলদ নাকি? দরকার হলে লেংটি খুলবে না? কি খুলবে না? এমন করছে, হা তা ওনারে কিছু কম নেই কেন? আরে উনি গল্প করে গেছে আর ওনার সাথে নাচিয়ে উঠিছে একেবারে, দুই বাড়ি দিলি ব্যাস উঠে যাবে না। এই জন্যে রাজা তুমি তোমারে করি মানা, তুমি অযৌক্তিক গল্প অন্তত আমার কাছে বলতে এসো না। মনে রেখো তাই আমি ভক্ত মীরাবাই, ভেবো না যে আমার বুদ্ধি নয়।
হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাদের বুদ্ধি নাই যদি কেউ ভাবে, তাহলে নির্বোধ সেই ভাবে। বুদ্ধির পরিপক্কতার মধ্যে দিয়েই ভক্তি প্রেম জন্মায়। অন্তর দিয়ে দেখবেন ভেবে, বেবোধ কি কোনোদিন ভক্ত হতে পারবে? ওই এক জায়গাতে দৌড়াবে, যেই এক দুটো খাবে আর এক জায়গা দৌড়াবে। বুঝেছেন কি কইছি? এ কবিরাজ বাড়ি যাবে, ওই হরিচাঁদের দ্বারে যাবে, ওই কৃষ্ণচাঁদের দ্বারে যাবে, দৌড়তি দৌড়তি ওর কাম সারা হয়ে যাবে। একনিষ্ঠ ভক্তি নিয়ে তারাই থাকতে পারে বুদ্ধির পরিপক্কতায়, যার সেই ভক্তি হয়েছে উদয়। সে কোনো কিছুতেই তার মন ভাঙা সম্ভব নয় কোনো প্রকারে। এই জন্যে তোমারে করি মানা, তুমি আমাকে যেন ভুল বুঝতে যেও না। যাজ্ঞে এসব কথা থাকবে।